ইমরান, কার সাথে কথা বলছো? ও আমি 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 তো ওই যে আমার এক বন্ধুর সাথে কথা বলতেছি। ওই বন্ধু আর কি মানে কথা বলতে পারে না, এই জন্য আর কি ওই আমি ইশারায় বলছি, ও ইশারায় কথা বলতেছে। ও আচ্ছা, তোমার বন্ধু তো ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? আরে তুমিও না, আমার মেয়ে বন্ধু আসবে কোথা থেকে? এটা তো আমার ছেলে বন্ধু, আমি কথা বলতেছি। হ্যাঁ, সমস্যা নেই তো। ও আচ্ছা, ঠিক আছে, কথা বলো। কি ব্যাপার, কথা বলা শেষ? হ্যাঁ, আরে ফ্রেন্ডদের সাথে তো পরে কথা বলা যাবে, এখন তো আমি তোমার সাথে কথা বলবো, তাই না? ও আচ্ছা, দেখি তুমি কার সাথে কথা বলেছো। আরে আমার ফোন তোমার দেখতে হবে কেন? কি ব্যাপার, তুমি না বললে তোমার ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলেছো? এখানে তো দেখছি প্রিয়া নাম। আরে তুমি বুঝবে না, আমার বন্ধুর মোবাইলটা আসলে নষ্ট হয়ে গেছে, তাই ওর ওয়াইফের নাম্বার থেকে আমাকে কল দিয়েছিল। মানে ওর ওয়াইফের নাম হচ্ছে প্রিয়া, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথেই কথা বলতেছিলাম। শোনো, এখন না আমরা বন্ধু বান্ধব নিয়ে আলোচনা না করি। শোনো, আমার না অনেক রোমান্স করতে ইচ্ছা করছে। শোনো, আমি তোমার জন্য এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসি, আর তুমি কফিটা খাবে, আর দুজন আমরা, ঠিক আছে? ঠিক আছে, যাও। ম্যাডাম দেখছেন, স্যার খালি না ওই মাইয়া মাসের লগে মোবাইলে কথা কয়। আপনি তো দেখাইলাম ওই আপনারে। ঠিক আছে খালা, তোমাকে এর জন্য বকশিস দিব। তবে তুমি আজকের পর থেকে ইমরানের উপরে আরো বেশি নজর রাখবা। ও কখন কোথায় যায় না যায়, কখন কার সাথে কথা বলে না বলে, সবকিছু আমাকে জানাবা। ঠিক আছে, তুমি এখন আসো। আচ্ছা ম্যাডাম। আরে বেবি, একটুর জন্য ধরা পড়িনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, না হলে কি ব্যাপার খালা? তুমি তুমি রান্নাঘরে কি করছো? আর তুমি আমার মোবাইলের দিকে তাকিয়েছিলে কেন? না, আমি কই মোবাইলের দিকে চাইছি, আমি আমি কাজ করতে আইছি। এই খালা, চুপ করো। আমি খেয়াল করেছি, আমি ফোনে কথা বলছিলাম আর তুমি পিছন থেকে এসে দেখছো আমি মোবাইলে কার সাথে কথা বলি না বলি, সেইগুলো তোমার দেখার দরকার কি? বলো, সত্যি করে বলবে কিন্তু। আসলে ওই ম্যাডাম আমারে কইছে আপনি কার লগে মোবাইলে কথা কন না কন, এলে আমার দেখে ম্যাডামরা জানাইবার, এর লিগে আমি একটু ওকে দেখ।